সে যদি প্রিমিয়ার লিগে খেলে তাকে বলা যায় না যে বাংলাদেশের জন্য খেলবো। We ever thought ইলহান হইব, আলহামদুলিল্লাহ আমরা আগে কখনো আশা করি নাই যে হামজা একসময় ওইরকম হবে, সারা দেশের মানুষ তাকে ভালোবাসবে এরকম। খুব বেশি ইমোশনাল লাগছে। দেশের টিমটা একসময় বিশ্বকাপে খেলবে আমরা আশা করতেছি। আমার যে রূপ যেখানে আছে, আমি চাই আমার বাচ্চারাও এই বাংলাদেশের প্রতি তার মায়া মমতা বাড়ুক, ভালোবাসা থাকুক। এটা দেখতেছি কিন্তু ভ্যালুটা আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ছেলেকে কিভাবে বলবে তুমি বাংলাদেশে গিয়ে ফুটবল খেলো? বাবা মোর্শেদ চৌধুরী হলেন কৌশলী আর মা শোনাতেন বাংলার মানুষের ভালোবাসার গল্প। এভাবেই বাংলার হয়ে গেলেন হামজা চৌধুরী। প্রথমবার ক্যামেরার সামনে হাজির পরিবার। ভবিষ্যৎ নিয়ে কি প্রত্যাশা তাদের, শুনেছেন অর্ণব বাপি। সে যদি প্রিমিয়ার লিগে খেলে তাকে বলা যায় না যে বাংলাদেশের জন্য খেলবো। We ever thought ইলহান হইব, আলহামদুলিল্লাহ আমরা আগে কখনো আশা করি নাই যে হামজা একসময় ওইরকম হবে, সারা দেশের মানুষ তাকে ভালোবাসবে এরকম। খুব বেশি ইমোশনাল লাগছে। দেশের টিমটা একসময় বিশ্বকাপে খেলবে আমরা আশা করতেছি। আমার যে রূপ যেখানে আছে, আমি চাই আমার বাচ্চারাও এই বাংলাদেশের প্রতি তার মায়া মমতা বাড়ুক, ভালোবাসা থাকুক। এটা দেখতেছি কিন্তু ভ্যালুটা আসলে 2024 সালে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সব থেকে বড় খবর কোনটা? যদি প্রশ্ন করা হয়, উত্তর একটাই, ইউরোপে খেলা বাংলাদেশের হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশের হয়ে, লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে। এটাই তো বাংলাদেশের স্পোর্টস প্রেমী যারা আছে সবার জন্য অনেক বড় খবর। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. ইউরোপের ফুটবল ছেড়ে হামজা কেন বাংলায় আসবে? কি কারণ? কারণটা একটাই, হামজা চৌধুরীর মা বাবা যে বাংলাদেশের সিলেটের, তারাই ছেলেকে অনুপ্রাণিত করেছে বাংলাদেশের হয়ে খেলার জন্য। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গণমাধ্যমের সঙ্গে, 71 টিভির সঙ্গে যুক্ত হচ্ছেন হামজা চৌধুরীর মা এবং বাবা। কথা বলবো তাদের সঙ্গে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি 71 টিভিতে। ফিফা থেকে হামজা চৌধুরীর ক্লিয়ারেন্সটা হয়ে গেছে এবং হামজা চৌধুরী ক্যান প্লে ফর বাংলাদেশ। হাউ ইজ ইট ফিল টু ইউ? ফিলিং অ্যাকচুয়ালি তো বোঝানি যায় না, খুব বেশি ইমোশনাল লাগছে। এভরিবডি ওয়াজ ভেরি ইমোশনাল। ইটস খুব একটা বড় একটা মাইলস্টোন, ইটস হিস্ট্রি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ জাস্ট ভেরি ভেরি ইমোশনাল। যে সব থেকে বেশি হামজা চৌধুরীকে অনুপ্রাণিত করেছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের হয়ে খেলবে হামজা, এই স্বপ্নটা পূরণ করতে কতটা কষ্ট করতে হয়েছে? আমরা হামজার সঙ্গে কথা বলতাম, কিন্তু ওকে তো কথা বলতাম, কিন্তু সে যদি প্রিমিয়ার লিগে খেলে তাকে বলা যায় না যে বাংলাদেশের জন্য খেলবো। তো সে এখন বাংলাদেশ তার বারবার নিয়ে গেছি, আর বাংলাদেশের প্রতি তার টান আছে, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। তো এইগুলার কারণে সে আস্তে আস্তে মন উঠে গেছে যে সে একদিন বললো, বাবা আমি ইচ্ছে করছি বাংলাদেশের জন্য খেলবো। তো আমরা যখন সে কথা বলছে, তারপরে আমি আস্তে 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 অগ্রসর হয়েছি, যেখানে যোগাযোগ করতে হয় করছি আর কি। মিসেস মোর্শেদ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হামজা চৌধুরী ছোটবেলা কিরকম ছিল এবং আপনি কি কখনো চেয়েছিলেন যে আপনার ছেলে একজন ফুটবলার হোক? Actually, football started, his love for football started with his mama, my brother, who loves football, watched football with him all the time. Kono shomoy ke berise na je he will become a professional footballer. It was just very much of something that he loved and enjoyed. And ওটার মাঝে এনকারেজ করা। ইংল্যান্ডের মতো উন্নত জীবনে অনেকেই চাইবে যে ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো প্রফেশনে আরো বেটার কিছু থাকবে। হ্যাঁ, কিন্তু ফুটবলের ব্যাপারটাই অন্যরকম। আপনি সেখানে বাংলাদেশের প্রতি ভালোবাসা তৈরি করাটা কিভাবে করেছেন? ব্যাপার হয়েছে যে আমি তো একজন বাঙালি, আমি বাংলাদেশে বড় হয়েছি, আমার সবকিছু বাংলাদেশে। হ্যাঁ, আমি বড় হয়ে এক সময় আমি এই দেশে আসছি। তো আমার বাচ্চারা যারা, সবাইকে আমি প্রতি বছর বাংলাদেশে নিয়ে যাই। বাংলাদেশের প্রতি আমার যে রূপ যেখানে আছে, আমি চাই আমার বাচ্চারাও এই বাংলাদেশের প্রতি তার মায়া মমতা বাড়ুক, ভালোবাসা থাকুক। ফুটবল ফেডারেশনের সঙ্গে বাংলাদেশে ম্যাচ খেলা নিয়ে কি ধরনের একটা এগ্রিমেন্ট হয়েছে? মার্চের 25 তারিখে সম্ভবত ইন্ডিয়ার সঙ্গে খেলাটা হবে। ওই সময় ন্যাশনাল ব্রেক থাকবে, হয়তো যখন ন্যাশনাল ব্রেক থাকবে তখন হয়তো সে ওই সময় যাবে খেলার জন্য। আর যে প্রত্যেকটা বাংলাদেশের উইন্ডোগুলোতে হামজা যখন বাংলাদেশে আসবে, তখন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোন ধরনের বিষয়গুলো তাকে জানানো হয়েছে বা কোনো বিষয় আছে কিনা যেটা সাধারণ মানুষ জানতে চায় আর কি? Right now nothing has been formally
clarified. Kintu inshallah come January we'll have more information. গোটা বিশ্বের মতো বাংলাদেশের মানুষ যে হামজাকে এত ভালোবাসে সেই ছবি ভিডিওগুলো তো আপনিও দেখতেন, সেই ছবি ভিডিওগুলো দেখে আপনার আসলে কিরকম লাগতো? Actually, it feels খুব unreal লাগে. It's nothing কোনো সময় we ever thought ইলহান হইব, আলহামদুলিল্লাহ। আমরা আগে কখনো আশা করি নাই যে হামজা একসময় ওইরকম হবে, সারা দেশের মানুষ তাকে ভালোবাসবে এরকম। এটা সবকিছু আমাদের কাছে স্বপ্নের মতো। যারা আত্মীয় স্বজন তাদের কাছ থেকে কিরকম রেসপন্স পাচ্ছেন? এটা তো সবার জন্য একটা প্রাউড, হ্যাঁ, আমাদের ফ্যামিলির জন্য প্রাউড, বাংলাদেশের জন্য প্রাউড, সবাই খুবই খুশি। বাংলাদেশের ফুটবলটা এখন যেই লেভেলে আছে এবং যেই দলটাতে খেলতে আসছে হামজা সতীর্থ যারা হবে, এই ফুটবলটা দল নিয়ে আপনার কি মনে হয়? এখন যে অবস্থায় আছে আমরা আশা করতেছি হামজা যাওয়ার পরে, হামজাকে দেখে আমরা মনে করতেছি যে আরো প্লেয়াররা হামজাকে দেখে ওরা ইন্সপায়ার হবে, যাওয়ার চেষ্টা করবে এবং দেশের একসময় আসবে, আমাদের দেশের টিমটা একসময় বিশ্বকাপে খেলবে, আমরা আশা করতেছি। হামজা দেওয়ান চৌধুরী একটা বড় নাম, ইউরোপের ফুটবলে নামি দামি ফুটবল ক্লাবের হয়ে খেলেছে, এই বিষয় নিয়ে অনেকেই কথা বলছে, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? দেখতেছি, হ্যাঁ, এটা দেখছি, আমরাও তো দেখছি যে মানে দলের মার্কেটের ভ্যালুর চেয়ে হামজার মার্কেট ভ্যালু অনেক বেশি, এটা দেখতেছি, কিন্তু ভ্যালুটা time will tell. এখানে ভ্যালু দিয়ে আমরা বিচার করতেছি না, বা আমার মনে হয় না হামজাও বিচার করে। You need money at the end of the day for anything to progress, to have those things in place for the grassroots football to bring out the good players in the nation. খুব শীঘ্রই হয়তো আপনাদের সঙ্গে বাংলাদেশে দেখা হবে, যখন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে আসবে, নিশ্চয়ই আপনারাও আসবেন। আসলে আপনাদের জন্য, হামজা চৌধুরীর জন্য গোটা বাংলাদেশই কিন্তু অপেক্ষায়। আপনার মাধ্যমে দোয়া চাই, আর সবাইকে দেশ বাইরে জানতে পারে যে আমরা সকলের কাছে দোয়া চাইতেছি। আমি মেসি, নেইমার সহ রাফিনহা এবং গোলকিপার এডারসন তাদের ফ্যামিলির ইন্টারভিউ কিন্তু আমি ওয়ার্ল্ড কাপের সময় করেছি, বাট এখন আমি বাংলায় যে একজন সুপারস্টারের মা বাবার ইন্টারভিউ করতে পারছি, সেটা কিন্তু আমার জন্য অনেক বড় আনন্দের, অনেক বড় প্রাপ্তির। ধন্যবাদ যে আপনারা দুইজন আমাকে সেই সময়টা দিয়েছেন।